আমরা আজকে এই রমজানে প্রতিবেশীর বা আত্মীয় স্বজনের প্রতি আমাদের যে করণীয় সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমার হৃদয় খুব রক্তক্ষরণ হচ্ছে। আমরা যখন এখানে বসে স্টুডিওতে বসে আমরা কথা বলছি, ঠিক এই মুহূর্তে আমাদের মুসলমান নরনারী, আমাদের ভাই বোন, আমাদের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, নিষ্পাপ শিশুর মতো বাচ্চা যারা গাজায় অবস্থান করছিল, তাদেরকে পাখির মতো শহীদ করা হচ্ছে। এটা আসলে আমাদের জন্য এতটাই কষ্টদায়ক যে আমরা ভাষায় ব্যক্ত করতে পারি না। যে নরপিশাচ যারা এটা করছে তারা নিজেদেরকে মানবতার ফেরিওয়ালা বলে দাবি করছে, অথচ সারা পৃথিবীতে তারা মানবতা কিভাবে বিপর্যয় হয়, মানবতার ধ্বংস কিভাবে করা যায় সেদিকে তারা বারবার এগিয়ে যাচ্ছে। আপনি আসলে এই বিষয়টা কিভাবে দেখছেন বা আমরা কি করতে পারি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। আসলে এটাকে কোন দৃষ্টিতে আমরা আলোচনা করব? যে দৃষ্টিতে আমরা তাকাই, এটা যে মানবতার সবচাইতে একটা নিকৃষ্ট জঘন্যতম অধ্যায় রচিত হচ্ছে, এটাতে কি কোনো সন্দেহ আছে? যারা এই অন্যায়গুলো করছে এবং এই অন্যায়ের প্রতি যারা সহযোগিতা করছে বা সাহায্য করছে, তাদের বিবেক বলে কিছু আছে? সাধারণভাবেও তো একজন মানুষ আরেকজন মানুষের উপর অন্যায়ভাবে তো দূরে থাক, যদি প্রয়োজনও পড়ে তারপরেও তো এই ধরনের জঘন্যতম আচরণ করে না। তারও নির্দিষ্ট কতগুলো নিয়ম কারণ আছে। আমি এই জন্য একটা কথা বলি যে ফিলিস্তিনিদের উপর বা গাজাবাসীদের সমর্থন করার এর জন্য মুসলমান হওয়ার দরকার নেই। সামান্যতম মানবতা বোধ যার মধ্যে আছে, সেটাই বলতে চাচ্ছিলাম যে দেখুন, আজকে তো দেখেছি জাতিসংঘ মহাসচিব তিনিও বলছেন যে গাজায় তোমরা এই হত্যাযজ্ঞ বন্ধ করো বলছে, কিন্তু কে শোনে কার কথা? বরং তাহলে আমাদের জাতিসংঘ দিয়ে লাভ কি? কোনো লাভ নেই। জাতিসংঘ, ওআইসি, তাদের কথা যদি কেউ নাই শোনে তাহলে এগুলোতে আমরা আসলে এদের লাভটা কি হচ্ছে? কোনো লাভ হচ্ছে না, বরং এদের দিয়ে আমাদের আরো ক্ষতি হচ্ছে। আমরা কিছু করতে চাইলে আমাদেরকে ঠেকিয়ে দেওয়া হচ্ছে। এটা হলো বড় সমস্যা। ওদেরকে সবাই সাপোর্ট করতেছে যারা অন্যায় করতেছে, এদেরকেও সাপোর্ট করতেছে, কিন্তু ওদেরকে অস্ত্র শস্ত্র সব দিয়ে তারা সমর্থন যোগাচ্ছে। আর এদের কাছে না আছে অস্ত্র, না আছে খাদ্য, না আছে বস্ত্র, না আছে চিকিৎসা, সব কিছু ধ্বংস করে তারা মাটির সাথে মিটিয়ে স্যার, এটা তো গেল একটা সাইড। আর একটা সাইড যদি আমরা দেখি, ঠিক এই মুহূর্তে বিশ্ব মুসলিম নেতৃত্বে যারা আছে তারা চুপ করে আছে। তাদের এই চুপ থাকাটা, এটা তো বড় মুনাফিকি মনে হয় আমার কাছে। আপনি এই ব্যাপারে আসুন। মুনাফিকি এরা যে আল্লাহর কাছে কি জবাব দিবে, আমরা তো সেটা নিয়ে শিহরিত যে আমরা কি জবাব দিব। ওনাদের কথাই বললাম, এই মুসলিম নেতৃবৃন্দ যারা আছে, বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ, এরা যদি সবাই একসাথ হয়ে শুধু একটা কথাই বলে যে তোমরা হয় বন্ধ করো, না হলে আমরা তোমাদের সাথে বয়কটে চলে যাব, তোমাদের কোনো সম্পদের দরকার নেই, তোমাদের কিছু সাহায্যের দরকার নেই, আমাদের যা আছে আমরা তা দিয়েই তোমাদের বিরুদ্ধে লড়াই করব, আপনি বিশ্বাস করেন যদি সেটা করতে পারতো তাহলে সারা বিশ্বের চেহারা পাল্টে যেত। আর কিচ্ছু দরকার নেই। আমরা আসালিবুল হুজবুল ফকরি পড়েছি, আমরা পড়েছি কীভাবে কী জানি বলে আপনার যুদ্ধ করতে হয়, এবং সেখানে আমরা দেখেছি সারা ওয়ার্ল্ডের মধ্যে আল্লাহ পাক মুসলিমদেরকে যত সম্পদ দিয়েছে তার 1/3 অমুসলিমদের কাছে নেই। তাই মুসলমানদের কাছে সম্পদ আছে, তাদের কাছে তাদের এখন জনবল আছে। তাহলে কেন এই মুসলিম শাসকরা যারা কথা বলার মতো যোগ্যতা আছে তারা চুপ করে থাকে? বরং চুপ করে থাকে না, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এদেরকে সহযোগিতা করতেছে। তাহলে এরা আল্লাহর কাছে কি জবাব দেবে? এটা যে জবাব দিবে তারা এখন কি জবাব দিবে এটা তারাই জানে। আমার কাছে যেটা মনে হয়, ক্ষুদ্র জ্ঞানে আমরা যেটা পড়াশোনা করি, গবেষণায় বুঝতে পেরেছি, সব কিছুর পিছনে হচ্ছে ক্ষমতা। যে আমাকে ধরে রাখো, আমাকে ক্ষমতায় রাখো, আমি সব কিছু তোমার করে দেবো। কারণ ওরা জানে, ওরা বুঝতেছে যদি ওরা কিছু করতে চায় তাহলে হয়তো তাদের উপরে অ্যাটাক করা হবে, তাদেরকে কিন্তু আক্রমণ করা হবে, তাদের ক্ষমতাটা থাকবে না। এই জন্য তারা এই ধরনের কাজে অগ্রসর হতে রাজি না। তারাও আন্তর্জাতিকভাবে বহু কিছু চিন্তা ভাবনা করে, এমন না যে তারা বসে থাকবে, সেটাও না। কিন্তু আমাদের কথা হলো যে তোমরা যাই করো, কিন্তু এখন যেখানে মুসলিম ভাই ব্রাদারকে এইভাবে পাখির মতো গুলি করে মারতেছে, সেখানে চুপ থাকার তো প্রশ্নই ওঠে না। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, তাদেরকে কিভাবে, তাদের সাথে এদের কি শত্রুতা? কিন্তু তারাই ওদেরকে, এখানে আমি একটা বড় সতর্কতামূলক কথা বলি, এই বাচ্চাদেরকে তারা কেন মারতেছে জানেন? এই বাচ্চারাই পরবর্তীতে মুজাহিদ হয়ে যায় কিনা এবং তাদের উপরে আক্রমণ করে কিনা, এই জন্য আগে বাচ্চাদেরকে শেষ করে যায়। শুধু সেটা, গর্ভবতী মাদেরকে মারতেছে না, ওরাদেরকে তো তারা শেষ করতেছে। তাদের উপরে এগুলো ফিরাউনের স্টাইল, এই ফিরাউনের চেয়ে তো মারাত্মক করতেছে এরা। আল্লাহ এদেরকে হেফাজত করুক, আমাদেরকে হেফাজত করুক আল্লাহ। ওদের উপর আল্লাহ তার শক্তি সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাদের সাথে ব্যবহার করুন। আমরা সেই কথাই বলতে পারি। আল্লাহ হেফাজত করুন।